যারা রাতের বেলায় আদালত বসিয়ে আমাদের রাজনৈতিক নেতা কর্মী সাংবাদিক সহ সমাজের সমস্ত শ্রেণী পেশার মানুষকে তারা অবৈধভাবে সাজা দিয়েছে, সেই ফেসিস্টদেরকে যেন আমরা রক্ষা না করি। আপনাদের ফর ইউর নলেজ বলি, রাষ্ট্রে একটি আদালত থাকিবে, তার নাম সুপ্রিম কোর্ট, আর্টিকেল 94। ঠিক আছে, রাষ্ট্রে কয়টা আদালত? একটা আদালত। এখন আমি তো মনে করি এখানে সবাই সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে বাই নাও। আই হোপ সেটা হওয়া উচিত। তবে মাঝে মধ্যে সিনিয়র সিটিজেন হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে বলে বলি আর কি, ইজি করে দিচ্ছে আপনাদের জন্য। দেশে একটি আদালত, আর্টিকেল 94, তার নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বাকি যেটা আছে, সুপ্রিম কোর্ট বলা আছে যে দুইটা ডিভিশন থাকবে, অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন। তারপরে যে আদালতগুলো আছে সেগুলোর নাম হচ্ছে অধস্তন আদালত। সেই অধস্তন আদালতের সৃষ্টি, সেই অধস্তন আদালত সময়ে সময়ে বিভিন্ন রকমের ট্রাইব্যুনাল সৃষ্টি, বিভিন্ন রকমের আদালত সৃষ্টির একটা এখতিয়ার আছে, কিন্তু প্রতিষ্ঠিত যেটা আমাদের মানে মানসপটে বেশি ওঠে সেটা হচ্ছে জেলা আদালত সহ। এই তো এগুলো সব অধস্তন আদালত, অর্থাৎ লোয়ার জুডিশিয়ারি। প্লিজ লেট মি ফিনিশ। লোয়ার জুডিশিয়ারি এগুলোর জন্য আর্টিকেল 116-এ বিধান দেয়া আছে। বর্তমানে 116 হাইকোর্টে একটা রিট শুনানি হচ্ছে, আজকে সেটা আরও 2 সপ্তাহ অ্যাডজর্ন করা হয়েছে, লেটেস্টটা বলছি। সেটা যদি ওখানে প্রেসিডেন্টের এখতিয়ার দেয়া আছে যে অধস্তন আদালতের নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলা ইত্যাদির ক্ষেত্রে প্রেসিডেন্টের এখতিয়ার আছে ইন কনসালটেশন উইথ দি চিফ জাস্টিস। তো এখন এই প্রেসিডেন্টের এখতিয়ারটা হলে সেটা আবার এক্সিকিউটিভের ফাংশন হয়ে যায়। সেই জন্য লোয়ার জুডিশিয়ারিতে যাতে ইন্ডিপেন্ডেন্স থাকে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের হাতে বা সুপ্রিম কোর্টের হাতে থাকে, সেটা আমাদের একটা কমিটমেন্ট। এটা আমাদের 31 দফাতে বলা আছে যে আমরা অধস্তন আদালতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের উপরে ন্যস্ত করতে চাই। তাহলে পরে সেই আর্টিকেলে চেঞ্জ আসবে। সেই আর্টিকেলটা পার্লামেন্ট আসলে তখন চেঞ্জ হওয়ার আগেই সুপ্রিম কোর্ট মনে করছে বা কোনো কোনো আইনজীবী মনে করছে এটা রিড করেই যদি করা যায় কোর্টের মাধ্যমে, সেই চেষ্টাটা এখন চলছে। তো এখানে যেহেতু একটা বিচারাধীন বিষয়, আমি ডিটেল বলবো না, তবে আর্টিকেল 116-এ যে সমস্ত শুনানি চলছে ওখানে অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয়েছে, একজন ইন্টারভিনার হয়েছে, অ্যাটর্নি জেনারেলকে শুনানি হবে। সেই হিসাবে 116 যেভাবে আদালতে রায়ে আসে সেটা দেখার জন্য অপেক্ষা করছি। তারপরেও বলি, যেভাবেই যাই আসুক না কেন, এটা পরবর্তী পার্লামেন্টের রেটিফিকেশনের একটা বিষয় থাকবে এবং পরবর্তী পার্লামেন্টে অবশ্যই সুপ্রিম কোর্টের মতামতকে প্রাধান্য দেয়া হবে। এই ক্ষেত্রে আমার একটা কথা আছে, অধস্তন আদালতে যারা ফেসিস্টের দোসররা বসে আছে, যারা রাতের বেলায় আদালত বসিয়ে আমাদের রাজনৈতিক নেতা কর্মী সাংবাদিক সহ সমাজের সমস্ত শ্রেণী পেশার মানুষকে তারা অবৈধভাবে সাজা দিয়েছে, সেই ফেসিস্টদেরকে যেন আমরা রক্ষা না করি। আমরা চাই আপার জুডিশিয়ারি এবং লোয়ার জুডিশিয়ারি যাতে ফেসিস্টদের দোসররা না থাকে, যাদের বিরুদ্ধে এখন ট্রান্সফার, যাদের বিরুদ্ধে এখন বিভিন্ন রকমের মানে পদক্ষেপ বলতে নাকি বিচার বিভাগ কী যেন এটা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এটা যথেষ্ট নয়। তাদের ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটির জন্য ফিক্স করতে হবে, তাদের শুধুমাত্র চাকরি গেলে হবে না, তাদের ক্রিমিনাল অফেন্সের জন্য বিচারও করতে হবে। যদি আমরা সেটা নিশ্চিত করতে পারি তাহলে পরে অ্যাকচুয়াল ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কার্যকর হবে। আদারওয়াইজ এই ফেসিস্টদেরকে বহাল রেখে আপার এবং লোয়ার জুডিশিয়ারিতে যতই আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি করি না কেন, সেটার বেনিফিশিয়ারি এরাই হবে। আমাদের সেটা ক্লিয়ার বক্তব্য, ফেসিস্ট মুক্ত হইতে হবে ফ্রম লোয়ার অ্যান্ড আপার জুডিশিয়ারি যেখানে যা আছে, তারপরে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি সত্যিকারভাবে কার্যকর হবে। এদের মাধ্যমে যদি জুডিশিয়ারি পরিচালিত হয়, যাদের কথা আমরা বললাম, তাহলে যতই আমরা কড়া আইন করি সেটার মিসইউজ তো তারাই করবে এবং এখনই করছে। আপনারা দেখবেন জেলা পর্যায় থেকে হাইকোর্ট পর্যন্ত সমস্ত জায়গায় আওয়ামী লীগের যারা মানে ফেসিস্টদের যারা দোষর ছিল, বিভিন্ন রকমের যারা হেনিয়াস ক্রাইম করেছে, মানবতা বিরোধী ক্রাইম করেছে, যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, সব তো 1-2-তে বেইল হয়ে যাচ্ছে। এটা আপনারা দেখছেন না? এটা কারা করছে? করছে তো এই ফেসিস্টদের দোসররা। সুতরাং আমরা চাই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কমপ্লিট, কনস্টিটিউশনালি অ্যান্ড লিগেলি, এবং সেটার সুফল জনগণ ভোগ করবে। তবে এই ফেসিস্টদেরকে তার আগেই এই জুডিশিয়ারি থেকে বিদায় করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।